বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আগামী দিনে কি এনার্জি আছে দেখে নি। এঞ্জেলস প্লিজ দেখাও আগামী দিনের কি এনার্জি আছে আমার কালেকটিভ বন্ধুদের জন্য। জাজমেন্ট। আচ্ছা, বড় একটা সিদ্ধান্ত তোমায় নিতে হতে পারে, বড় কোনো চেঞ্জ তোমার জীবনে আসছে। সেটা নিয়ে দুশ্চিন্তাও তোমার হচ্ছে, কিন্তু আগামী দিনে সেটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে আর্থিক উন্নতিতে এগোবে। সেই জন্যে তোমাকে বলছে যে তুমি যদি এখন কোনো আর্থিক পরিস্থিতিতে থাকো, আর্থিক অনটনের পরিস্থিতিতে থাকো, সেই টালমাটাল কিন্তু আগামী দিনে বেরিয়ে যাবে। থ্রি অফ কাপস, বা কাউকে তুমি যদি মিস করে থাকো সেখানেও থেকেও কিন্তু আর্থিক উন্নতি তোমার কর্মক্ষেত্রের জন্যই বলবো। এখানে কোনো কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। কাজের জায়গায় বড় একটা চেঞ্জ কিছু আসছে, যেখানে হতে পারে নতুন কোনো কাজ বা নতুন কোনো প্রজেক্ট, সেটা কিন্তু তোমাকে বেশ আর্থিক উন্নতি দিতে চলেছে। এবার দেখবো লাভ লাইফে কি ঘটছে। লাভ লাইফে নাথিং টু ওয়ারি অ্যাবাউট এসছে, চিন্তার কোনো কারণ নেই বলছে। কেন চিন্তার কারণ নেই দেখি এবার। এইটার রিভার্স এসছে। তোমার মনে হচ্ছে যে তুমি হয়তো একতরফাই ভালোবেসেছো সেই মানুষটাকে। সেই জায়গা থেকে খুব সম্ভবত হতে পারে থার্ড পার্টিও ছিল, হতে পারে তুমি মনে করছিলে যে সেই মানুষটা হয়তো দ্বিতীয় ব্যক্তিটাকেই বেশি ভালোবাসে। কিন্তু আমার মনে হচ্ছে তার সঙ্গে, সেই থার্ড পার্টির সঙ্গে কিন্তু সেপারেশন হতে চলেছে। আর সেই জন্যেই কিন্তু তোমার কাছে সেই তোমার পার্টনার আসছে, কেননা সে কিন্তু তোমার প্রতি লয়াল। সময় কিন্তু সেটার একটা ডিভাইন টাইমিং, সময় কিন্তু সেটার জন্যে ভালো একটা সময় তোমার জীবনে আসছে, যেটা আর কি তোমাকে সেই মানুষটা তোমার কাছে এসে ক্ষমা চাইবে, ফরগিভনেস। কেননা তোমার টুইন ফ্লেম বা তোমার যে পার্টনার, তোমার যে জোড়া, সে কিন্তু তোমাকেই ভালোবাসে আর তোমার সঙ্গেই গ্রোথ করতে চায়। প্রেগনেন্সি সবসময় কিন্তু প্রেগনেন্সি হিসেবে না, উন্নতির দিকেও এগিয়ে দিতে যায়। ওকে, হতে পারে যাদের জন্য হয়তো বিয়ে শাদী বা একটা সম্পর্কের মধ্যে গিয়ে একটা কমিটমেন্ট দিতে পারে, তাদের হয়তো বিবাহের পরে উম একটা নতুন জন্মের নতুন একটা সোলকে আনার জন্যে এই ক্রিয়েশনটা হচ্ছে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর আমি তাড়াহুড়ো করছি, গাইডেন্সটা দিয়ে নিই, দেখি কি গাইডেন্স আসছে তোমাদের জন্য। পিস, মনের মধ্যে একটা শান্তি রেখো, অস্থির হয়েও না, যেটা আমি হচ্ছি এখন। একটু তাড়া আছে আমার আজকে। হুম অ্যাকশন যখন নেওয়ার তখন কিন্তু থেমে থেকো না। অ্যাকশন যখন নেওয়ার বা কেউ যদি তোমার দিকে অ্যাকশন নেয়, সেটাকে অ্যাপ্রিসিয়েট করো। ইয়েস, নেভার এন্ডিং স্টোরি। যেই সম্পর্ক বা যেই পরিস্থিতিটা হয়তো তুমি ভাবছিলে শেষ হবে না, সেটার কিন্তু টু বি ফেয়ার, হুম ফ্লেক্সিবল, আর দ্য ট্রাইব, সে কিন্তু তোমার জীবনে আসতে চলেছে। সেই পরিস্থিতি তোমার জীবনে একটা ফ্লেক্সিবল তোমাকে থাকতে বলছে, যাতে সঠিক সিদ্ধান্ত তুমি না নিতে পারো। মনটা শান্ত রেখো, যাতে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো। ওকে, তোমার যে ট্রাইব, তোমার যে সোল ট্রাইব, তোমার যে আত্মিক আহ, একটা গোষ্ঠী, তারা কিন্তু তোমার কাছে আসবে। হুম তাদের সঙ্গে সেই সিদ্ধান্তটাই নেবে যেটা তোমার নেওয়া উচিত। তার জন্য তোমাকে বলছে মন শান্ত রাখো, আর একটা ব্যালেন্সিং এনার্জির মধ্যে থাকো। মানে ইন ইয়ান ব্যালেন্স মানে কি, তোমার ম্যাসকুলিন সাইড আর ফেমিনিন সাইড, মানে ইমোশনাল সাইড আর লজিক্যাল সাইড, দুটোকে ব্যালেন্স রাখতে বললো। ওকে, তো এই হচ্ছে রিডিং। আশা করি তোমাদের পুরো রিডিংটা বুঝাতে পেরেছি। একটু তাড়া আছে আজকে, তো আজকে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থেকো, আর যারা নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বাই বাই, হ্যাভ ফান।